আমরা তো অনেক সিস্টেমের ওপর নির্ভর করে চলি যেগুলো সাধারণত চোখেই পড়ে না, কিন্তু একবার ভেবে দেখেছেন কি হবে যদি সেই সিস্টেমগুলো মানে সমাজের এই অপারেটিং সিস্টেম একসাথে কাজ করা বন্ধ করে দেয়? এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কিভাবে ২১ শতকের বড় বড় চ্যালেঞ্জগুলোই আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা আর শক্তির পরিকাঠামোকে নতুন করে গড়ার একটা বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছে। প্রশ্নটা শুনলে বেশ সহজ মনে হয়, তাই না? যে সিস্টেমগুলো আমাদের এই পুরো দুনিয়াটা চালাচ্ছে সেগুলো কি এখন পুরনো হয়ে গেছে? মানে আমরা কি এমন সব ব্যবস্থা নিয়ে চলছি যা অনেক আগেই তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে? আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। আচ্ছা, পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একবার দেখে নিই আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে দেখব আমাদের সিস্টেমগুলো কেন এত চাপের মুখে। তারপর ৩টা প্রধান আপগ্রেড নিয়ে কথা হবে: মানুষ, ডিজিটাল আর ভৌত পরিকাঠামো। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে একটা বড় ছবি আঁকার চেষ্টা করব। তো চলুন এবার গভীরে যাওয়া যাক। দেখুন, মূল সমস্যাটা হলো আমাদের আধুনিক জীবনের একেবারে গোড়ার সিস্টেমগুলোই এখন মারাত্মক চাপের মধ্যে আছে। আর মজার ব্যাপার হলো এই চাপগুলো কিন্তু আলাদা আলাদা নয়, এগুলো একসাথে ঘটছে আর একে অপরের উপর প্রভাব ফেলছে। ব্যাপারটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ ব্যবস্থা, এই সবকিছুই কিন্তু তৈরি হয়েছিল একদম অন্য এক সময়ের কথা ভেবে। আর এখন জনসংখ্যা বাড়ছে, প্রযুক্তি পাল্টাচ্ছে, জলবায়ু সংকট আসছে, আর এই সব কিছুর চাপে সিস্টেমগুলো এখন প্রায় ভেঙে পড়ার দশায়। প্রথমেই আসি আমাদের মানব পরিকাঠামোর কথায়। এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? বিশ্বজুড়ে মানুষের বয়স বাড়ছে, আর এই বয়স্ক জনসংখ্যাকে কেন্দ্র করে একটা নতুন অর্থনীতি তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে লংজিভিটি ইকোনমি। শুধু সংখ্যাটা একবার কল্পনা করুন। ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং বলছে ২০৫০ সালের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা হবে ২০০ কোটি। এটা কিন্তু কোনো ছোটখাটো পরিবর্তন না, এটা একটা বিশাল জনসংখ্যাগত পরিবর্তন যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর অমন চাপ তৈরি করবে। আর এর সাথে কিন্তু বিশাল একটা অর্থনৈতিক দিকও জড়িয়ে আছে। ভাবা যায়, শুধু আমেরিকাতেই ৫০-এর বেশি বয়সী মানুষের বার্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ হল $৭.১ ট্রিলিয়ন। মানে বয়স্কদের চাহিদা মেটানোকে কেন্দ্র করেই একটা আস্ত অর্থনীতি গড়ে উঠছে। কিন্তু ব্যাপারটা শুধু স্বাস্থ্যসেবার মধ্যেই আটকে নেই। আরেকটু গভীরে গেলে দেখবেন এর সাথে স্বাস্থ্য, সামাজিক সাপোর্ট, আয়, পড়াশোনা এই সব কিছুই জড়িত। আর এই জটিল সমস্যার সমাধানের জন্য দরকার নতুন প্রজন্মের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো, যা এই সব দিক একসাথে খেয়াল রাখতে পারবে। এই মাঠে যে কি দ্রুত কাজ হচ্ছে তার একটা দারুণ উদাহরণ হলো লাইভ বায়ো। ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং থেকে ফান্ডিং পাওয়ার মাত্র ১ বছরের মধ্যে তারা একটা মেমোরি অ্যাপ বাজারে নিয়ে এসেছে। এটাই তো প্রমাণ করে যে এই চাহিদা মেটানোর জন্য এজ টেক সলিউশনগুলো কত দ্রুত গতিতে এগিয়ে আসছে। আচ্ছা, এবার চলুন ডিজিটাল পরিকাঠামোর দিকে তাকানো যাক। মানে আমাদের অনলাইন দুনিয়ার বিশ্বাস আর নিরাপত্তার যে অদৃশ্য দেয়াল, সেটার কথা বলছি। এখানেও কিন্তু একটা বিশাল আপগ্রেড অপেক্ষা করছে। বিটিকিউ টেকনোলজিসের এই কথাটা শুনলেই সমস্যার গভীরতা বোঝা যায়। সামনে আসছে কোয়ান্টাম কম্পিউটার্স, যা এতটাই শক্তিশালী হবে যে আজকের দিনের সবচেয়ে কঠিন এনক্রিপশনও ভেঙে ফেলতে পারবে। ভাবুন তো, আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাই তখন ঝুঁকির মুখে পড়ে যাবে। তাহলে এর সমাধান কি? সমাধান হল পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, বা সংক্ষেপে পিকিউসি। এটা হলো এমন এক নতুন ধরনের ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম যা কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণ থেকেও আমাদের সুরক্ষিত রাখতে পারবে। বলা যায় এটাই ভবিষ্যতের ডিজিটাল নিরাপত্তার চাবিকাঠি। আর এই নতুন ডিজিটাল পরিকাঠামো তৈরির দৌড় যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিটিকিউয়েরই অর্জনগুলোই তার বড় প্রমাণ। দেখুন, $15 মিলিয়ন চুক্তি, প্রায় $40 মিলিয়ন ক্যাশ ফান্ড, এমনকি মার্কিন সরকারের স্বীকৃতি, সব মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ আর দ্রুত এগিয়ে চলা একটা ক্ষেত্র। সবশেষে চলুন আমাদের ভৌত পরিকাঠামোর দিকে চোখ ফেরাই। মানে যে পাওয়ার গ্রিড পুরো পৃথিবীকে শক্তি যোগাচ্ছে সেটার কথায় আসা যাক। এখানেও কিন্তু একটা বিপ্লব ঘটে যাচ্ছে। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। পুরানো গ্রিডগুলো ছিল বেশ অনড় আর প্রতিক্রিয়া দেখাতেও অনেক সময় নিত। অন্যদিকে আধুনিক ইন্টেলিজেন্ট গ্রিডগুলো অনেক বেশি ফ্লেক্সিবল, আগে থেকেই ব্যবস্থা নিতে পারে আর নবায়নযোগ্য শক্তি ব্যবহারের জন্য একদম তৈরি। এটা শুধু একটা টেকনিক্যাল আপগ্রেড না, এটা শক্তি ব্যবস্থাপনার একটা নতুন দর্শন। ইনগ্রিডের এই ডেটাগুলো দেখলে বোঝা যায় যে এই নতুন পরিকাঠামো কি বিশাল আকারে আর কত দ্রুত তৈরি হচ্ছে। 650 মেগাওয়াট আর স্টোরেজ আর পার্টনারদের সাথে $2.5 বিলিয়ন সুইডিশ ক্রোনারেরও বেশি বিনিয়োগ। এগুলো প্রমাণ করা যে এটা আর ভবিষ্যতের কোনো স্বপ্ন নয়, এটা এখনকার বাস্তবতা।
এতক্ষণ তো আমরা 3টা আলাদা আলাদা আপগ্রেডের কথা বললাম। এখন সময় হয়েছে এক ধাপ পিছিয়ে এসে এই সবগুলোকে একসাথে মেলানোর। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমরা আসলে একই সময়ে সমাজে 3টা কোর অপারেটিং সিস্টেম আপগ্রেড করছি। একটা হলো বয়স্ক বিশ্বের জন্য নতুন হিউম্যান ওএস, একটা নতুন কম্পিউটিং যুগের জন্য কোয়ান্টাম প্রুফ ডিজিটাল ওএস, আর নবায়নযোগ্য ভবিষ্যতের জন্য একটা ফিজিক্যাল ওএস। এই আলোচনার সবচেয়ে জরুরি কথাটা হলো এটাই, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং একটা সমন্বিত বিশ্বব্যাপী রূপান্তর। আমরা আমাদের জীবনযাত্রার একেবারে ভিত্তিটাকেই নতুন করে ঢেলে সাজাচ্ছি। এই বিশাল পরিবর্তনের শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। স্বাস্থ্য, অর্থ আর শক্তির মতো মৌলিক সিস্টেমগুলো তো আপগ্রেড হচ্ছে, এরপর কোন সিস্টেমের পালা? শিক্ষা, সরকার, নাকি এমন কিছু যা আমরা এখনও ভাবতেই পারছি না? ভবিষ্যৎ যে রোমাঞ্চকর হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।